জীবন হয়তোবা এতদিনে তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তুমি হয়তোবা এটা বুঝে গিয়েছো যে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। না, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখো, তুমি তোমার সময়কে কোথায়, কখন, কিভাবে ব্যবহার করবে সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। তোমার এই সিদ্ধান্তের উপর আঙুল তোলার কোনো অধিকার আমার নেই। কিন্তু তুমি বিশ্বাস করো, সময়ের সঠিক ব্যবহারই একজন মানুষের জীবনকে সুন্দর করে। ভবিষ্যৎ নিয়ে মানুষ যে এত বেশি চিন্তা করে, সময়ের সঠিক ব্যবহার সেই ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা রাখে। যে ভবিষ্যৎ আমাদের টেনশনের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি সময়কে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে তার হয়তোবা আগামীকাল নিয়ে চিন্তা হবে না। যে অতীতের কথা চিন্তা করে একজন মানুষ সবথেকে বেশি কষ্ট পেয়ে থাকে, সেই অতীত তার মনে পড়বে না। যদি কোনো ব্যক্তি সময়কে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে, যদি কোনো ব্যক্তি সময়ের মূল্যটা বোঝে, সময়ের গুরুত্বটা বোঝে, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না এই পৃথিবীতে। আর যে সমস্ত সম্পদ আছে, এই সব সম্পদ সময়ের সঠিক ব্যবহারের ফলেই গড়ে ওঠে। না, আমি জানি না যে তুমি তোমার সময়কে কোথায়, কেমনভাবে, কিভাবে ব্যবহার করছো। আমি জানি না সেটা আসলে ব্যবহার করছো নাকি অপচয় করছো। কিন্তু আমি এটুকু তোমাকে বলতে পারি যে যারা সময়কে অবহেলায় হারিয়েছে, যারা সময়ের গুরুত্ব দেওয়া ছেড়ে দিয়েছে, সময় তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তার মূল্য কতটা, তার ক্ষমতা কতটা, তার যোগ্যতা কতটা। দেখো, জীবনটা তোমার। তোমার কাছে আমি শুধুমাত্র অনুরোধ করতে পারি, যদি তুমি নিজের জীবনকে সুন্দর করতে চাও, যদি তুমি নিজের ভবিষ্যৎকে সুন্দর করে দেখাতে চাও, তুমি যদি চাও যে তোমাকে দেখে মানুষ তাদের নিজেদের জীবনকে পরিবর্তন করুক, তোমাকে দেখে তারা অনুপ্রাণিত হোক, যদি তুমি চাও যে তোমার গল্পটা মানুষের কাছে ইন্সপিরেশন হয়ে উঠুক, তাহলে আজ থেকে সময়ের মূল্য দিতে শুরু করো, সময়ের গুরুত্ব দিতে শুরু করো। আমি জানি না তুমি জীবনে সফলতা পেতে চাও কি না, আমি জানি না তুমি জীবনের এখন কোন পর্যায়ে আছো, কিন্তু তুমি বিশ্বাস করো, এটা হলো তোমার জন্য উপযুক্ত সময় নিজেকে পরিবর্তন করার। এটাই তোমার জন্য উপযুক্ত সময় নিজের পিছনে মেহনত করার, নিজের পিছনে পরিশ্রম করার। আমি জানি না তুমি নিজেকে কতটা বিশ্বাস করো, তুমি নিজেকে নিয়ে কতটা ভাবো যে তুমি জীবনে অনেক ভালো কিছু করার ক্ষমতা রাখো, অনেক বড় কিছু করার ক্ষমতা রাখো। আমি জানি না তুমি এখন জীবনের কোন পর্যায়ে আছো, তুমি তোমার সময়কে ব্যবহার করছো নাকি অপচয় করছো। কিন্তু তোমাকে একটা কথা বলি, শোনো, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। হয়তো জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে, পরিস্থিতি তোমাকে অনেক কিছু চিনিয়েছে, তোমাকে হয়তো বারবার এটা বোঝাতে চেয়েছে যে হয়তো নিজেকে পরিবর্তন করার অনেকটা প্রয়োজন আছে, নিজের জীবন পরিবর্তন আনার অনেক প্রয়োজন আছে। তুমি তোমার স্বপ্নগুলোকে স্বপ্ন হিসেবে রেখে দিও না। তোমার স্বপ্নগুলো স্বপ্ন হিসেবেই থেকে যাবে, এমনটা যেন কখনো না হয়। স্বপ্নগুলোকে তোমার নিজের লক্ষ্য হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজন, কারণ স্বপ্ন দেখা হয় আর লক্ষ্য পূরণ করা হয়। আমি আবারও তোমাকে বলবো, এ সময় খুব শীঘ্রই ফুরিয়ে যাবে।
তাই সময় থাকতে সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করো। সময়কে তুমি অপচয় করো না। এখন যদি তুমি তোমার সময়কে অপচয় করো, তাহলে তুমি তোমার ভবিষ্যৎকে কখনোই আলোকিত করতে পারবে না। আচ্ছা, তুমি কি দেখো না যে সময় কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, কত দ্রুত কেটে যাচ্ছে? এই তো এর আগের বছরটা কত দ্রুত কেটে গেল, এই বছরটাও দেখো কত দ্রুত পার হয়ে গেল। আর মাত্র একটা মাস বাকি আছে। এভাবেই আমাদের সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিজেরা আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারছি না, কারণ আমরা সময়কে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারছি না।